ওয়েলকাম সবাইকে আমাদের অ্যাডভান্স এআই অটোমেশন ট্রেনিং প্রোগ্রামে। আপনারা যারা এই ট্রেনিং প্রোগ্রামে এনরোলমেন্ট হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই অটোমেশন প্রোগ্রামটা আপনারা যখন করে ফেলবেন এরপর থেকে আপনাদের আর কারোর কাছে কোনো কোর্স করতে হবে না, যে আসলে আর কী শেখায় কীভাবে করে এগুলা নিয়ে আর কারোর কাছে কোনো কোর্স করতে হবে না। আমি এ টু জেড আপনাদেরকে এই প্রোগ্রামে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, যারা এই ল্যান্ডিং পেজটা ভিজিট করছেন সবাই দেখতে পাচ্ছেন যে আমি আসলে মডিউলে কী রাখছি। এই সব জিনিসগুলি রাখছি যেগুলো বাংলাদেশে এখন ডিমান্ডিং, এবং এগুলা থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আমাদের মেন ফোকাস হবে শুধু এই অটোমেশন বিল্ড করা না, কীভাবে এই অটোমেশন সেলফ করে আমরা টাকা ইনকাম করতে পারি অনলাইন থেকে, এবং এটা আমরা কীভাবে বিভিন্ন টপিকের সার্চ বানাতে পারি, বিভিন্ন টপিকের অটোমেশন সার্ভিস দিতে পারি, এগুলা দিয়ে কীভাবে আসলে আমরা টাকা ইনকাম করতে পারি, এটাই আমার মূল গোলস। ঠিক আছে, আসলে যদি একটা স্কিল আপনি শিখেন, যদি ওখান থেকে টাকা ইনকাম না করতে পারেন তাহলে তো ওই স্কিল শিখে আপনাদের আর কোনো লাভ হয় না। ঠিক আছে, তো এই ভিডিওটা হবে যে N18 ফান্ডামেন্টাল, N18 ইনস্টল, N18 সেট আপ, এই সবগুলা এই মডিউলে আমরা শেষ করে ফেলবো। নেক্সট মডিউল থেকে আমরা টোটালি প্র্যাকটিস এবং রিয়েল লাইফ ওয়ার্ক ফ্লোতে মেকিংয়ে আমরা চলে যাব। যারা বিগিনার তাদের জন্য এই মডিউল, এই ভিডিওগুলো, আর যারা অলরেডি জানেন N18 কীভাবে কাজ করে তারা এই ভিডিও বা এই মডিউল স্কিপ করতে পারেন। বাট আমি বলবো যে এটা আপনারা দেখে ফেলুন, তাহলে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমরা কীভাবে আগাবো, আমরা কীভাবে শিখবো এবং কোথায় কী যাবো, রিসোর্স কীভাবে পাবো। আসলে এআই অটোমেশন কি এইগুলো যদি কেউ না জানেন তাহলে এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ভিডিও বা যে কোনো একটা লেসনের ভিডিও নিচে রিসোর্স ফাইলে এই পিডিএফটা থাকবে, তাহলে যারা বেসিক লেভেলে আছেন তারা এই পিডিএফটা একবার রিড করে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন আসলে আপনারা কি করতে চাচ্ছেন এবং কি শিখবেন এ টু জেড। ঠিক আছে, এর সাথে আরেকটা পিডিএফ থাকবে N18 শেখার ফান্ডামেন্টাল, ওইটাও থাকবে। এটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। ওইটার প্রাইস আমি 99 টাকা রেখেছিলাম, বাট আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব, ওইটা আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে, তো অটোমেশন কি দেখেন, এখানে লেখা আছে কোনো কাজ একবার সেট করে দিলে সেটা নিজে নিজে বারবার চলবে মানুষকে, আর এটাকে বলা হয় এআই অটোমেশন। যে আমরা একবার একটা কাজ করে দিব, তারপর সে নিজে নিজে এই কাজটা করতে থাকবে, আমাদেরকে আর ছুঁইতে হবে না, এটাকেই বলা হয় অটোমেশন। ঠিক আছে, এখন আছে যে নো কোড ভার্সাস লো কোডস। নো কোড মানে একদম কোড ছাড়া ড্রাগ অ্যান্ড ড্রপ করে, লো কোড মানে বেশিরভাগ ভিজুয়াল, প্রয়োজনে সামান্য কোড। N18 দুটোই সাপোর্ট করে। ঠিক আছে, মানে আপনি চাইলে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, অথবা কিছু কোড নিজেও লিখতে পারেন, অথবা এআই দিয়ে লিখে নিয়ে আসতে পারেন। তো আমরা এই কোর্সে দুটোই দেখাবো, বাট আপনারা কোনো চিন্তা করবেন না যে আপনাদেরকে কোনো কোড করতে হবে কিনা, কোনো ধরনের কোড করতে হবে না। আমি নিজেও কোনো কোড জানি না, বাট আমি এআই অটোমেশন খুব ভালোভাবে করতে পারতেছি। তারপর N18 কি? N18 হলো একটা ওপেন সোর্স ওয়ার্কফ্লো অটোমেশন টুলস, যেখানে আপনি যে কোনো টুলস, যে কোনো নোড, যে কোনো ওয়েবসাইট যদি এপিআই প্রোভাইড করে সবার সাথে আপনি কানেকশন করতে পারবেন N18কে। আপনি যে make.com-এ যান অথবা জিপারে যান, তাহলে তারা আপনাকে একটা নির্দিষ্ট টাইপের ওয়ার্কফ্লো বা টুলসগুলো দিবে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপর যদি আরও আপনার লাগে তাহলে এক্সট্রা পেমেন্ট করতে হয়। কিন্তু N18 একদম আপনি সেলফ হোস্টে নিয়ে নেবেন, তাহলে তাদেরকে আর কোনো টাকা দিতে হবে না, শুধু আপনি বাৎসরিক আপনার বিপিএস হোস্টিংয়ের খরচটা দেবেন। তাহলে আপনার যত ধরনের ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই পিডিএফগুলো আপনি একবার দেখে নেবেন, তাহলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। আমি এটা আবার রিড করে আপনাদেরকে শোনালে অথবা আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি বলবো যে আপনারা এটা রিড করে নেবেন নিজে নিজে। ওকে, তো আমরা এখানে সেলফ হোস্টেড নিয়ে কাজ করব। ক্লাউডের প্রাইস অনেক বিশাল, আপনারা কেউই এটা নেবেন না আমি মনে করি। তো সবাই যেহেতু সেলফ হোস্টেড ব্যবহার করবে, সো আমিও সেলফ হোস্টেড নিয়ে দেখাবো কীভাবে আপনারা লো প্রাইসে সেলফ হোস্টেড N18 করে ফেলতে পারবেন। যদি ক্লাউডে যান তাহলে 14 দিনের ফ্রিতে পাবেন, বা 14 দিন পরে অ্যাকাউন্ট আর পাবেন না, যতগুলা ওয়ার্ক ফ্রম মেকিং করছেন সবগুলো চলে যাবে। বাট সেলফ হোস্টেড করে ফেললে আপনারা যত দিনের হোস্টিং কিনবেন এতদিনের পর্যন্ত আপনার কাছে
ওয়ার্কফ্লোগুলোর অ্যাক্সেস থাকবে। এখন যদি বলেন যে ভাই সবার কোর্সে বা সবার প্রোগ্রামে তো N18 ফ্রিতে দেয়, তো আপনি কেন দিচ্ছেন না? তাহলে আমি বলবো যে ভাই যদি আপনাকে আমি N18টা দেই তাহলে কি হবে যে আপনি যে ওয়ার্কফ্লোগুলো মেকিং করতেছেন ওইগুলো কিন্তু আমি দেখতে পারবো। এবং আপনার এরকম একটা নোডের প্রয়োজন যেটা হলো যে আপনি কাস্টম মেক করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। ওটা আবার আমাকে বলতে হবে, আমি এখান থেকে ওই নোটটাকে অ্যাড করে দিলে কমিউনিটিতে, তারপর আপনি আবার পাবেন। তো আপনি মন মতো করে শিখতে পারবেন না, নিজের মতো করে রিসার্চ করে শিখতে পারবেন না। তো যার জন্য আমি বলবো যে আমি একটা সোর্সিং দেখাই দিব আপনাকে মাত্র 200 টাকায় 1 মাস কীভাবে N18 হোস্টিংটা আপনি পাবেন। তো ওখান থেকে আপনি যদি 200 টাকা দিয়ে নিয়ে ফেলেন তাহলে আপনি মন মতো করে যেভাবে ইচ্ছা সেভাবেই নোট বানাতে পারবেন, নোট এডিট করতে পারবেন, এভরিথিং কন্ট্রোল থাকবে আপনার কাছে, কেউ আপনার ওয়ার্কফ্লো দেখতে পারবে না। বাট আপনি যদি আমার এখান থেকে হোস্টিংটা নেন তাহলে কিন্তু আমি আপনার ওয়ার্কফ্লো দেখতে পারবো। আর আপনি এরকম ওয়ার্কফ্লো মেকিং করতেছেন যেটা হলো এখনও কেউ বানায় নাই, সেক্ষেত্রে আমাদের এখানে একটা অ্যাক্সেস চলে যাবে, এটা আপনার কাছে ভালো লাগবে না, আমার কাছে বিশেষ করে ভালো লাগে না যদি আমার ওয়ার্কফ্লো অন্য কেউ দেখে ফেলে। তো আমি চাইবো যে আপনারা নিজেরা হোস্ট কিনেন এবং এটা নিজেরা যা কিছু মনে হচ্ছে ইউনিক কিছু একটা বের করেন এবং মেকিং করেন, তাহলে এটা নিজের কাছে থাকবে, সেফ থাকবে। ঠিক আছে? তো আপনারা কীভাবে সেলফ হোস্টেড বাই করবেন এটা আমি দেখাবো। তারপর এই সেকশনটা আপনারা পড়তে পারেন যে N18 ইন্টারফেস কোথায় কী আছে, এগুলো তো আমরা ভিডিওতে দেখাইবো। তারপর এখান থেকে দেখে একটা আইডিয়া হয়ে যাবে যে ড্যাশবোর্ডে ওয়ার্কফ্লো তালিকা থাকে, অ্যাক্টিভ থাকে, কোনগুলা পজ থাকে, সবগুলো একটা ড্যাশবোর্ডে দেখতে পাবেন। এটা যখন আমরা N18 যাব তখন আপনি দেখতে পারবেন। তো যারা বেসিক আছেন, একদম N18 বা কী হয় না হয় অটোমেশন কিছু জানেন না, তাদের জন্য এই পিডিএফটা মাস্ট বি পড়ে নেবেন। ঠিক আছে? ওয়ার্কফ্লো আছে, নোটস আছে, কানেকশন আছে, ক্যানভাস আছে, হিস্টোরি আছে, সেটিংস আছে। আমার কিন্তু ফার্স্ট টাইম এরকম একটা কোর্স মেকিং করা, সো অনেক কিছু ভুল হতে পারে, এগুলো কিন্তু আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একদম ফার্স্ট টাইম নতুন কিছু আপনাদের জন্য দিচ্ছি। ঠিক আছে? তো অনেক কথায় ভুল হতে পারে অথবা বোঝানোর স্টাইল আপনাদের ভালো লাগতে না পারে, বাট আপনারা যদি বুঝতে পারেন, আশা করি আমি সর্বোচ্চ দিয়ে ট্রাই করব, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বাট কথায় যদি কোনো ভুল হয়ে যায় এদিক সেদিক, তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন N18 ক্লাউড, মানে N18টা ইনস্টল কীভাবে করে এটা আপনারা পড়ে নেবেন, বাট এটা দরকার নাই, আমরা বিপিএস হোস্টিংয়ে সেট আপ করে দিব। এখানে আপনাকে বলা হয়েছে N18 ক্লাউডে সাইন আপ করে ইজিলি আপনার কোনো ধরনের হ্যাসেল নিতে হবে না, জাস্ট সাইন আপ করবেন, 14 দিনের ফ্রি ট্রায়াল, সাইন আপ করার সাথে সাথেই N18 পেয়ে যাবেন। আর ডকার দিয়ে আপনার নিজের কম্পিউটারে আপনার ইনস্টল করতে পারবেন। এটাও একটা হ্যাসেল আছে, মানে আপনার যদি কম্পিউটারটা অফ করে ফেলেন তাহলে আর ওয়ার্কফ্লোগুলো কাজ করবে না। তো এটা বেশিরভাগ মানুষই করে না, সবাই একটা N18 বিপিএস হোস্টিং নিয়ে নেয়, তাহলে সে আর কি ভালো করে শিখতে পারে এবং হলো যে কম্পিউটার অফ থাকলেও সে ওয়ার্কফ্লোগুলো যেটাই বিল্ড করে ওটা যে কোনো জায়গা থেকে, মোবাইল থেকেও সে এই কাজগুলো করতে পারে। ঠিক আছে? তাহলে আমার কাছে বিশেষ করে ভালো লাগে। তো আমি ডকার ইনস্টল এটাও আমি করি না এবং N18 ক্লাউড এটাও আমি করি না, আমি শুধু বিপিএস হোস্টিং নিয়ে করি, লোকালি আমি রাখি না। ডোমিন প্লাস এসএস এভরিথিং আপনার কাস্টম ডোমিনে নিতে পারবেন যদি আপনি বিপিএস হোস্টিংয়ে নেন, তার একটা আপনার ডোমিন কিনতে হবে। আর এটা না নিলেও নো প্রবলেম, আপনি যখনই বিপিএসটা সেট আপ করে দেবেন এই বিপিএসের আন্ডারেই 200 টাকা দিয়ে আপনি N18 চালাতে পারবেন। এগুলো কোনো দরকার নেই, এগুলো হলো দরকার যে আমার জন্য। আমি যদি আপনাদেরকে N18 বিপিএস হোস্টিং দিতাম তাহলে আমি এটা কী করতাম যে আমার একটা কাস্টম ডোমিন এড করতাম, লাইক n18.alviacademy.com, তাহলে N18টার সাথে থাকলো একটা সাবডোমিন থাকলো, ওইটা আপনাদেরকে ইউআরএল দিলে আপনারা ওই ইউআরএলে হোস্টিংটা পাইতেন। বাট আপনারা তো শিখবেন, তো শেখার জন্য এই ডোমেনগুলো দরকার নাই, জাস্ট এবিপিএস হোস্টিংটা হলেই চলে। ঠিক আছে? তো আমাদের ভিডিওটা 9 মিনিট হয়ে গেছে, তো আমরা নেক্সট ভিডিওতে এই মডিউলটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে?